আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইপিএল ক্রিকেটে আজ আহমেদাবাদে গুজরাট টাইটান্স টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। বাংলার যুধাজিৎ গুহ ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এআইএফএফ অনূর্ধ্ব-15 জুনিয়র লিগের সেমিফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল ক্লাব। কুয়ালালামপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো জুটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। গুজরাট টসে জিতে লখনৌকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 53 রান করেছে। গুজরাট 12 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকার শীর্ষে। লখনৌ সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে 7ম স্থানে আছে। গুজরাট ইতিমধ্যে প্লে অফে পৌঁছেছে। লখনৌ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 12 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে আরসিবি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। সমসংখ্যক ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে হায়দ্রাবাদ রয়েছে 8ম স্থানে। বেঙ্গালুরু ইতিমধ্যে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। কলকাতা থেকে আইপিএল আহমেদাবাদে স্থানান্তরিত হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আইন শৃঙ্খলার অবনতি বা বৃষ্টি কোনো কারণেই আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ এখান থেকে স্থানান্তরিত করার প্রয়োজন ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলার মানুষ এক্ষেত্রেও বঞ্চনার শিকার হলেন। এক সাংবাদিক বৈঠকে আজ কলকাতায় পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, কলকাতায় যে 7টি ম্যাচ খেলা হয়েছে সেখানে কোন রকম দুর্ঘটনা ঘটেনি এবং বাকি 2টি ম্যাচেও একই রকম নিরাপত্তা ব্যবস্থা থাকত বলেও তিনি জানান। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোন রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়নি। প্রচুর মানুষ অন এন অ্যাভারেজ 60,000 পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসেছেন। সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন, ওদের সঙ্গে ওদের অফিসিয়াল যারা আছেন সময় আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি। সব রকম ইস্যু তোলা হয়েছে। কোনোভাবে কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে জানান যে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্যই আইপিএল স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে বিসিসিআই জানিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ 2টি ম্যাচ আহমেদাবাদে খেলা হবে। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে নির্বাচিত হয়েছেন বাংলার পেস বোলার যুধাজিৎ গুহ। এই সফরে 50 ওভারের একটি প্রস্তুতি ম্যাচের পর 5টি একদিনের ও 2টি মাল্টিডেজ ম্যাচের সিরিজ হবে। বাংলার তরুণ প্রতিভাবান বোলারদের ভারতীয় দলে ডাক পাওয়ার পর তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে বাংলার ক্রিকেট মহল। আয়ুষ মাত্রে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন, সহ অধিনায়ক হয়েছেন অভিজ্ঞান কুণ্ডু। এছাড়া দলে আছে বৈভব সূর্যবংশী, রাহুল কুমার, আদিত্য রানা প্রমুখ। শারজাহ টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশকে হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহী ইতিহাস সৃষ্টি করেছে। তৃতীয় টি-20তে জিতে বাংলাদেশকে 2-1 পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে আরব আমিরশাহী। দক্ষিণ 24 পরগনা আন্তঃজেলা অনূর্ধ্ব-18 পুরুষদের ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। কল্যাণীতে দুদিনের ফাইনালের আজ শেষ দিনে তারা 10 উইকেটে মেদিনীপুরকে হারিয়ে দেয়। মেদিনীপুর প্রথমে ব্যাট করে 122 রানে অল আউট হয়ে যায়। জবাবে দক্ষিণ 24 পরগনা বিনা উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আয়ুষ রায় 91 রানে অপরাজিত থাকেন। ইন্টার স্কুল অনূর্ধ্ব-15 মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্যাথিড্রাল মিশন হাই স্কুল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে পিঙ্ক বল ম্যাচে সেন্ট জন পাবলিক স্কুলকে 112 রানে পরাজিত করে ক্যাথিড্রাল মিশন। এআইএফএফ অনূর্ধ্ব-15 জুনিয়র লিগ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র করার পর পেনাল্টিতে মুম্বাই সিটি এফসিকে 5-4 গোলে হারিয়ে বাংলার একমাত্র ক্লাব হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে লিগের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে 10-1 গোলে পরাজিত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। ইউএফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে টটেনহাম। আজ ভারতীয় সময় ভোর রাতে স্পেনের বিলবাওয়ের সান মেমেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে 2 ইংল্যান্ডের টিমের দৌড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডেরই টটেনহ্যাম হটস্পার। ম্যাচের 42 মিনিটে ব্রেনান প্যারিস জনসন একমাত্র গোল করেন। দীর্ঘ 17 বছর বাদে স্পার্সের ট্রফির খরা কাটল। শেষবার 2007-08 মৌসুমে ইংলিশ লিগ কাপ জয় করেছিল উত্তর লন্ডনের দলটি। অরুণাচল প্রদেশের দিরাঙে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি দল সফলভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ আরোহণ করেছে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ
৮৫৮৬ মিটারের এই শৃঙ্গ জয়ের সাফল্যের সঙ্গে পর্বতারোহী কর্নেল রণবীর সিং জামওয়ালের নেতৃত্বে হর শিখর তিরঙ্গা অভিযান শেষ হয়েছে। কুয়ালালামপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা এবং তনিশা ক্রাস্টো জুটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খেলার খবর আপাতত এখানেই শেষ হলো।